সকালবেলা উঠে মুখ চোখের ভাব দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে শরীরটা ততটাও বেশি এনার্জি নেই, কারণ শরীরে যেন কেমন একটা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওষুধ খাচ্ছি রেগুলার, তবুও যেন পায়ের ব্যথা, পায়ের মচকা, পায়ের চোট, পায়ের কাঁটাটা যেন সারছেই না। তো তবুও আজকের ওষুধ খেতে চলে এলাম কিছু টিফিন করে। তো আজকে একটু গজা খেয়ে আর ওষুধ খেয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। আর আজকের বেরিয়ে যাব পিয়ালি। রয়েছে গতকাল এক্সাম, বিএ থার্ড ইয়ারের এক্সাম শেষ, কালকেই লাস্ট। তো জানি না এবছর কটা পাস ফেল হবে, তো যদিও খুব টেনশানে রয়েছি। তো এই গজাটা খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে ওষুধটা খাবো, খেয়ে নিয়ে তারপরে বের হব। খেয়ে নিয়ে ওষুধ খাবো, তারপরে মায়ের রান্নার একটু হেল্প করব। মাও খুব অসুস্থ, জ্বরে ভুগছে জানো তো। সেই কারণে আর কি আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে রান্নাবান্নার দিকে একটু যাব, তারপরে গিয়ে আর কি তারপরে বের হব। আর আমি রান্নাঘরের এ সাইডটাতে বসেছিলাম, তো ওই জন্য মেয়ে আমাকে ক্যামেরা করে দিচ্ছিল। তো চলো তোমরা দেখতে থাকো আর লাইক করতে থাকো, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে থাকো। আর ওষুধ খেয়ে নিয়ে আমি এখন চলে যাবো সোজা রান্নার কাজে। মানে পাটা এতটাই অবস্থা খারাপ যে আরেকজনের সাহায্য না নিয়ে আমি জাস্ট বেরোতে পারছি না কোথাও। তো এখানে দেখো রুটি আর জিলাপিও মা বানিয়ে দিয়েছে, আর সেগুলোই খাচ্ছি আমি। আর মা বললো যে গজা খেয়ে তো শুধু ওষুধ খাওয়া যায় না না, কারণ ওষুধটা খুব পাওয়ারের ছিল, সেই কারণে মা রুটি বানিয়ে দিয়েছে। আর রুটি বানিয়ে দিলে আমি রুটির সাথে জিলাপি খাচ্ছি। তো চলো দেখতে থাকো। আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো কতটা টেনশানেও রয়েছি, তা বাদেও আমার পায়ের অবস্থা খারাপ। একটা কথা কি জানো তো, মানে মানুষের শরীরের যে কোনো অঙ্গ যদি মানে খুব খারাপ হয়ে যায়, বা ধরো চোখ, কারো চোখ নষ্ট হয়ে গেল, কারো পা নষ্ট হয়ে গেল, তো লাইফটাই শেষ হয়ে গেল, আমি যেটা মনে করি। কারণ পা চোখের থেকে মানে একটা শরীরে আর কিছুই খুবই জরুরি হতে পারে না। চোখ চলে গেলেও কিন্তু পুরো মানুষটা অন্ধ হয়ে যায়, সম্পূর্ণ অন্যজনের উপর নির্ভরশীল থাকে। আর পা চলে গেলেও সেম হয়। তো আমারও সেই অবস্থা, তো খুব টেনশানে রয়েছি। তবুও একটু ভাত বেড়ে নিচ্ছি, স্নান করে নিয়েছি, এখন বাজে 10:30। মেয়েকে খাওয়াবো আর আমি খেয়ে নেব। আর এখানে রান্না হয়েছে দেখো কলার সাথে আলু, শিম আর পেঁয়াজ কলি একসাথে ভেজেছিলাম, মানে চিংড়ি মাছ দিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো, ওকে একটু খাইয়ে দিই। ওকে একদম রেডি করে নিয়েছি, এবার আমি জাস্ট খেয়ে নিয়ে বের হব। আর আমার বাবাও তো প্রচুর টেনশানে রয়েছে আমার পায়ের জন্য, যে আমি এই পাটা নিয়ে কখন যাব, কিভাবে যাব। আর রাস্তায় এত পরিমাণে জ্যাম, গাড়ি, তারপরে ট্রেন, বাস, এসব নিয়ে একটু চাপে রয়েছি। তো সব কিছু রেডি হয়ে নিয়েছি, এবার চলে যাচ্ছি আমরা। আমার পাশে আমার দুজনেই যাচ্ছি, আর পিছনে রয়েছে আমার মেয়ে, মেয়ের বাবা, সবাই। তো বাস কিন্তু চলছে ধিক ধিক করেই। এখন আমরা বাসেতে উঠেই গেছি, বাস এখন চলছে। আর বাস এখন চলছে ধিক 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 করেই, মানে খুবই স্পিডে। আর আজকের উঠেছি দীঘা বাসে, আর এটা খুব মানে সুন্দর বাসের সিটগুলো, একদম আরাম কেদারের মতো চলে যাচ্ছি। দুটো করেই সিটে রয়েছে, তো বেশ বড় বড়, আর বেশ আরামসেই চলে যাচ্ছিলাম। তো এখন বাপের বাড়ি ছেড়ে এখন চলে যাচ্ছি কলকাতার দিকে। তো বন্ধুরা এখন ঝটপট করে চলে যাই, আর তারপরে ওখানে গিয়ে আমি তোমাদের সাথে ভিডিওতে শ্যুট করব। আর এখন জাস্ট পরিস্থিতিটা একদমই ভালো নেই আমার, মানে আমি জাস্ট ভিডিও করার অবস্থা নেই। তবুও না করলেই নয়, তোমাদের কিছু কিছু জিনিস আমি শেয়ার করি, সেটাই আমার ক্ষেত্রে হয়েছে আর কি। বন্ধুরা ঝটপট চলে যাই, আর তোমরা অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি জল খেতে খেতেই চলে যাচ্ছিলাম, কিন্তু আমার পিছনে বসেছে মেয়েরা, কিন্তু ওদের জন্য জলটা রাখতে হবে, ওই জন্য চুপ করে বসে আছি। তো অবশ্যই চলে এলাম পিয়ালি, আর পিয়ালি নেমেছি, আর নেমে এখন চলে যাচ্ছি ফুল দোকানে। তার একটাই কারণ, আজকে রোজ ডে। তো তোমরা কে কে রোজ ডে পালন করেছো অবশ্যই জানিও। আমার বর আমাকে বললো তোমাকে একটা রোজ দিতে চাই, ওই জন্য আর কি এখানে রোজ নিচ্ছিলাম। তো আমার লালটাই সবথেকে বেশি ভালো লাগে। লাল গোলাপের থেকে, মানে আমি মনে করি না যে লালের থেকে, লাল রঙের থেকে, লাল রঙটাই তো ভালোবাসার প্রতীক, তবে লালটাই সবথেকে বেশি পছন্দ করি। তো যাই হোক, কোন কালারটা নেব সেটা ভীষণ কনফিউজ। তো এখানে অনেক কালারই রয়েছে, হলুদ, সাদা, পিঙ্ক আর রেডটাও রয়েছে। তো চলো বাড়ি ফিরে তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে দেখো ওর বাবাও কিন্তু অনেকগুলো খাবার নিয়ে চলে এসেছিলো আবার বাজারে গিয়ে। আর এসে ঘর বাড়ি পরিষ্কার করতে করতে পুরো সন্ধে হয়ে গিয়েছিল। আর এখানে দেখো চপ, সিঙ্গারা সব নিয়ে এসেছিলো, আর এর সাথে কিন্তু কয়েকটা স্যালাডও ছিল।
তো এখন এগুলো খেয়ে নেবো, আর ততক্ষণে তোমরা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার সারাদিনের অসুস্থতার জার্নিটা তোমাদের কিন্তু শেয়ার করেছি বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই আমার পাশে চাই। আর কিছু বলবো না, আর কিছু বলার নেই। এবার আমি তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করতে চাই। আর আজকে রান্না হচ্ছে চিকেন, কিন্তু আমি চিকেন রান্না করছি না, আমার ফ্রেন্ডই চিকেন রান্না করবে। ওই জন্য আর কি ও সব কাজবাজ করছে। আমার পায়ে তো প্রচণ্ড ব্যথা, আর পা ফুলেও গেছে, সেই কারণের জন্য আমি চুপ করে বসে আছি সারাটা দিন ধরে। তোমরা দেখতেই পাচ্ছ, অবশেষে ও আমাকে একটা সুন্দর গোলাপ দিয়ে রোজ ডে সেলিব্রেট করলো, আর বললো গোলাপ দিয়েই কী হবে, আমি তো তোমার সাথে সারা জীবন থাকবো। তো এই কথাটা শুনলেই জাস্ট জীবনটা